গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও শুরু করলাম প্রায় ওই 8টা বাজতে 5 মিনিট বাকির মতো। তো এইদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলছে, সেটা হচ্ছে চা আর হচ্ছে বিস্কিট। ওইদিকে ও খাচ্ছে হচ্ছে মুড়ি, আর জিজাজিও ওইদিকে মুড়ি খাচ্ছে, আর রয়েছে হচ্ছে দুধ চা। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা যাব হচ্ছে বাড়িতে। আর বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম রয়েছে, সেটা দেখেইছ। যখন এসেছিলাম কত কাজ বাদ দিয়ে রেখে এসেছি, সেগুলোই হচ্ছে করবো। তার জন্য এত সকাল সকাল যাওয়া, নাহলে একটু বেলা করে যেতাম। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। সঙ্গে থাকবে, দেখতে থাকবে। বলছে বড়টা দুধ, ছোটটা গোল। দেখো, মানে বাড়িতে যেতে গেলে কত কিছু হয়ে যায়। তাই দেখো, এই দেখো, তার সাথে এই দেখো, এটা আমি চিবাইতেই পারছি না, এটা একটু সমস্যা। এটা হচ্ছে পেয়ারা, তারপরে এমনিও কমজোরি হয়ে গেছে। এবার তো আবার সেই ব্যাগ একটা এক্সট্রা নিয়ে আসতেই হবে। ব্যাগ না নিয়ে আসে সেই আবার সেই ঘুরে ঘুরে ব্যাগ নিয়েই যাওয়ার। তাহলে ব্যাগ দেওয়ার মানে নিয়ে আসার মানে এক্সট্রা যদি না এনে আমাদের না, চলো টাটা। হ্যাঁ, ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে নৌকা। চলে আসছে। রোদ আছে বলেছি, আর এই যে নিবারণ দেখো। ছাতা ফুটাই লিছি। বাড়ি এসে গেছি। এই দেখো, কাজকর্ম বাদি রেখে গেছি। এই যে এগুলো এখন মাজা ঘষা করবো, এগুলোকে কলপারের দিকে নামিয়ে রাখি। তার সাথে দিদি এই যে দুধ ঘোল এগুলো দিয়েছে। বাইরে রোদ আছে, তাই ভাবছি এই যে জামা কাপড়গুলো একটুখানি হচ্ছে মেলে দিই। কলপারে রয়েছে যে জামা কাপড়গুলো, ওগুলোকে এমনি মেলে দিই, শুকিয়ে যাবে। মানে শুকনো আছে,
কিন্তু রোদরে দিতে হবে, না হলে গন্ধ যাবে না, ঠিক আছে? চলো মেলে দিয়ে এগুলো। एक लड़की को देखा तो ऐसा लगा पियाज साथे आलू भाजा। বাড়িতে এসেও শান্তি নাই, ওখানে গিয়েও শান্তি নাই, খালি আদো বাদো খাও। কপাল না, রান্না করেই খেতে হবে। এটাই তো ভালো। একটুখানি বসে খাবো না, বসে খেতে পারতাম যদি তুমি করে দিতে রান্নাটা। আমি যেদিন স্বর্গে যাব সেদিন তুমি আমাকে রান্না করে খাইও, ওই যে দেয় মাল সাথে করে দেবো, মাল সাথে দেয়, সেরকম করে আমাকে দিও, তার আগে পর্যন্ত দিও। খাওয়া তো তখন এসে কিন্তু বসে হাঁটে বসে খেতে হবে। তুই চাষই তো, তাড়াতাড়ি মরে তারপরে যা, সেটাই তো চাস। আর কিছু এত অত্যাচার সহ্য করে যায়। আরে প্যার হুয়া ইকরার হুয়া আমরা খাবো গো। তো বন্ধুরা, আমি 1 গ্লাস ঘোল বের করে নিয়েছি, দিদির বাড়ি থেকে নিয়ে এনেছি গরুর দুধের। ব্যাস, এখন এটা আমি খাবো। আবার দুধও দিয়েছে, সেটাও জাল দিয়ে রেখেছি। তো এইদিকে বন্ধুরা স্নান করে পুজো সেরে এইমাত্র আসলাম, একটু পরেই প্রসাদটা তুলবো। তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকেই কেচে টেচে দিয়েছি। আর আজকে বাবার খাবারটা নিয়ে বাড়িতে যেতে হয়নি, বাবা এসেছিল। আর বাড়িতে এসে কোনো কাজকর্ম শেয়ার করিনি, সমস্ত কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে নিয়েছিলাম। প্রায় ওই 11:30টার মধ্যেই মনে হয় আমার রান্নাবাড়ি হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, আর বাবাও খাওয়া দাওয়া করে লালবাগের দিকে গেছে। বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, তো কিছু জামা কাপড় কেচে কাকিমাদের ছাদে দিয়ে এসেছি, যেহেতু বড় বড় জিনিস ছিল এইখানে মেলা যাবে না, জায়গা সেরকম নেই। আর যেগুলো আগের ভেজা জামা কাপড় ছিল সেগুলোকেই তুলে রোদ্রে মেলে দিয়েছিলাম, দিয়ে গরম হয়ে গেছে, তারপরেই আবার চেয়ারের উপর রেখেছি। আর কি, আর খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া নেই। আকাশে মোটামুটি মেঘ উঠছে, আবার রোদ উঠছে, মানে বৃষ্টির লক্ষণটা নেই, ঠিক আছে। মাছের তরকারি, মাছটা সব খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে মাছের ঝোলই পড়ে রয়েছে। তোমাদের দাদাভাইয়ের আজকে নাইট হতে পারে, তো তার জন্যই ওকে আগে মাছ দিয়ে দিয়েছি। আর যেহেতু কাটা মাছ এনেছিল, আমি খাবো না, তো বাবার জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য মাছটা আনতে বলেছিলাম। এইখানে রয়েছে আমার খাবার দাবার। এই দেখো 4টে পটল ভাজা রয়েছে এখানে, বাবাকে দিয়েছিলাম পটল ভাজা। আর এখানে রয়েছে ভেন্ডির চচ্চড়ি। এই দেখো, অনেক দিন পর ভেন্ডির চচ্চড়ি করেছি। আর সকাল সকাল তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে দিদিদের বাড়ি থেকে আসার পর। আর এই যে রয়েছে আমার মন্দির, লাইটটা অনেক দিন পর জ্বালালাম মনে হচ্ছে আমার কাছে, 2 দিন তো ছিলাম না। আর মন্দিরটা ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু এই যে ফুল আনা হয়নি। আর বাড়িতেই এসেছিল, মানে বাড়ির এখানেই এসেছিল, সেটা হচ্ছে মুন্ডা, সে মুন্ডাই রেখেছিলাম, সেটা দিয়ে পুজোটা সেরে নিলাম। আজকে এই প্রসাদটা তুলবো, দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। হাওয়াও দিচ্ছে মোটামুটি, আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো দেখতে। তার সাথে এই দেখো আমার জামা কাপড়গুলো এইখানটাতে রয়েছে, ওই পাশে চাদর ঝুলছে, পাশে জামা কাপড় শুকিয়ে গেছে মনে হয়, একটু পরেই যাব। প্যান্টগুলো রয়েছে তো অনেকটাই মোটা। চলো ছাদে যাই, জামা কাপড় তুলে নিয়ে আসি। দেখি গা কি খবর, শুকিয়েছে না কি করেছে। যেগুলো ছিল সেগুলো শুকায়নি, বাকিগুলো দেখি। বাইরে বেশ হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে, একটুখানি কিছু না দিলে পরে সব মানে পড়ে যায় নিচে। এই দেখো
কাকাবাবুর প্যান্টটা পড়ে গেছে, ঝেড়ে একটুখানি তুলতে হবে, ঠিক আছে? চলো এখন জামা কাপড়গুলো তুলি। তো এই যে চলে এসেছি নিচে, জামা কাপড়গুলো নিয়ে। এই যে এখানে রয়েছে, শুধুমাত্র একটা প্যান্ট শুকায়নি, সেটা হচ্ছে আগামী দিন মেলে দেবো। আর যেই কটা জামা কাপড় রয়েছে কাচার জন্য, সেগুলোকে আগামী দিন কেচে একবারে ক্লিয়ার করে নেবো। তো এখন যাব হচ্ছে একটু রান্না করতে। আর বাইরেই রয়েছে দুটো জামা কাপড়, সেই দুটো জামা কাপড় তুলে নিয়ে আসবো। ওই দুটো আশা করি মনে হয় না শুকিয়েছে, কারণ আমার এই নিচটাতে সেরকম রোদ লাগে না, সেরকমভাবে শুকোয়ও না। এই প্যান্টটা এখানে মেলে দিয়েছিলাম, তাই শুকায়নি, তো ওখানে মেলে দিলাম। এখন ওই দুটো জামা কাপড় নিয়ে এসে এখানে মেলে দিই, তার সাথে এই প্যান্টটাও মেলে দিই। আর বাদ বাকি জামা কাপড়গুলো ভুর করে রাখি। প্রচুর জামা কাপড় হয়েছে, সেগুলোকে ভাঁজ করে জায়গা মতো তুলে রাখতে হবে, সেরকমই কাজ। তারপরে চলো যাই রান্না করতে। এদিকে কাকিমাদের দোকান থেকে বাজার নিয়ে চলে এলাম। চিনি রয়েছে, সামাই রয়েছে, আর এই যে দুধের প্যাকেট রয়েছে। কাজু কিশমিশ তো আর সামাইয়ে দিব না, পায়েস যদি হতো তাহলে নিয়ে আসতে হতো। তার সাথে আলুর দম করবো, তার জন্য একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টাকা খুচরো দিচ্ছিলো, আমি বললাম একটা 7 মোল্লা দিয়ে দাও, এটা আমি এখন খাবো একটা। আর এই যে রয়েছে আটা মাখবো। আর এখানে রয়েছে হচ্ছে দুধটা একদিকে জাল দিয়ে বসাই, আর একদিকে সামাইটা ভাজি ঘি দিয়ে। এইটাতে সামাইটা করব। এখন গ্যাসটা ধরাবো, দিয়ে তারপর হচ্ছে সামাইটা ভাজবো ঘিয়ে। এই যে রয়েছে ঘি, তো এটা ওই জন্মাষ্টমীর সময় আনা হয়েছিল, সামনেই আবার রবিবার রাধা অষ্টমী রয়েছে। এইদিকে মোটামুটি একটু একটু কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এইদিকে এই যে আটা মেখে নিয়েছি, তার সাথে লইও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন রুটিটা ভেজে নেবো। এই যে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তার সাথে এখানে করে নিয়েছি হচ্ছে সামাই। এই দেখো সামাই করেছি। আলুর দমটা করবো, আগে ভাবছি রুটিটা করে নিই, দিয়ে তারপর আলুর দমটা করবো। এইদিকে অন্ধকার হয়েই আসছে, সন্ধ্যা লেগে এসছে, সন্ধ্যাও দিতে হবে। তারপরে হচ্ছে খেতে দেবো গোপাল সোনা সবাইকে, ঠিক আছে? সন্ধ্যাটা একটু পার হয়ে যাক, আমি ততক্ষণে রুটিটা ভেজে নিই। তারপরে আবার আলুর দম করতে হবে, তার জন্য আলু টালুগুলো কাটতে হবে। এখনো বন্ধুরা রান্নাবান্না করে উঠতে পারলাম না, এখন বাজে প্রায় 7:30। আমার এখনো পর্যন্ত রান্না হয়নি। তো রান্না বলতে এই একটা জিনিসই বাকি রয়েছে, সেটা হচ্ছে আলুর দম। আলুর দম বসিয়েছি, মশলাটা কষে একটু রান্না করতে সময় তো লাগবে, তাই না?
আর ওইদিকে গোপালকে এখনও খেতে দিতে পারিনি, এই রান্নাবাড়ি করে তারপরে একটু মানে ফ্রেশ হয়ে তারপরে গোপালকে যাব খেতে দিতে। এই যে বন্ধুরা, আলুর দমটা দেখে কেমন লাগছে অবশ্যই বলো। চলো এখন এইটা প্যাকিং করে নেবো, আর এই যে এইগুলো একটা ব্যাগের মধ্যে ভরে নেবো, দিয়ে বেরিয়ে পড়বো। এখন অনেক বেজে গেছে, ওই 8টার উপরে বাজছে। গোপালদেরকে শুইয়ে দিয়েছি, চলে এসেছি রাস্তায়, আর মন্দিরে হচ্ছে কীর্তন। এখন দেখা যাক টোটো পাবো কি পাবো না, সেটাই হচ্ছে কথা। 8টা 18 বাজছে, এখনো পর্যন্ত টোটো পাইনি। তো কটা টোটো গেল, কিন্তু যাবে না ওইদিকে। দেখা যাক, টোটো যদি না আসে হাঁটতে হাঁটতে যাবো চলে। তো এইদিকে বন্ধুরা চলে এসেছি, মানে বাড়িতে এখনো পৌঁছাইনি, স্কুল মাঠের এই কোণাটাতে নামলাম। এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে। আর আমাদের জানাশোনায় টোটো, মানে আমাদেরই বন্ধু আসছিল, বলছে ও কামু না, চেপে গেলাম। তো যাক, ভাগ্য ভালো ছিল, হেঁটে আসছিলাম, মানে হেঁটে অলরেডি একটুখানি এগিয়ে চলে এসেছিলাম, তারপরে টোটো পেয়ে গেলাম। বন্ধু বলে কথা, বাবা ওই বাড়ির দিকেই আসছিল, তার জন্য আমাকেও এখানে নিয়ে চলে আসলো, নামিয়ে দিল। একটু জায়গা অন্ধকার, আর গোটা লাইট ওই পাশে রয়েছে। এখন বাজতে হচ্ছে 8টা 28, 9টায় আসবো লাইভে। আর এই বাড়িতে 5G থাকে, অসুবিধা নেই, মোবাইল তো রিচার্জ আছেই, সেটাও অসুবিধা নেই। দেখি বাবা এসেছে নাকি বাড়িতে, প্রায় চলে এসেছি। বলছিল বাড়িতে নামিয়ে দেবে, আমি বললাম না, রাস্তার এখানেই নামিয়ে দিতে, বাকিটা হেঁটে আমি চলে যাব, সেটাই বললাম। পদ্মাবতী এখন কি করছে কে জানে, অন্ধকার পুরা। ভাবছি পদ্মাবতীর সঙ্গে দেখা করেই যায়, আছে কি নাই তারা। কে কি রান্না করছে, খুব সুন্দর সেন্ট বেড়াচ্ছে। সত্যি দরজা লাগানো, এই দরজাটা খোলা। এত সল সল ঘুমাই যাচ্ছে কেন? বিড়ি পড়া নাই 2 দিন ধরে? এমা কেন? বিড়ি বানানো, যে তোর বাবার নামের নাম ওই বিড়িটাকে ওর বোন কলকাতায় নিয়ে গেছে, এই অপারেশন পেটের কিডনিতে পাথর এসে আজকে রাত্রে বাড়ি আসবি। দেখা সাক্ষাৎ হইল, এখন চলো গলি এলো গলি মেলো, গলির মধ্যে দিয়ে বাড়ি যায়। বাবা নাই, জলে কি অবস্থা, থই থই হয়েছে পুরো জলে। খুলে দিয়েছি খাবার এখানে। এর আগের দিন তোমাদের দাদাভাই সুন্দর করে ঝেড়ে ঝুড়ে দিয়ে গেছে চারিপাশ, ঘরটার ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম না। আর দেখো জল ভরাই রয়েছে, একটা জল শুধু খাওয়া হয়েছিল। লাইটগুলো জ্বালাই। ও সাইকেল এনেছিস আবার? সেই তুই তো দিস নাই আমার সেই দিন সাইকেলটা, আমি বললাম আমাকে সাইকেলটা দিলি না তো। এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আর এখন সুন্দর করে তোমাদের দাদাভাইকে আমি একটু থালাটা সাজিয়ে দেবো, সেরকমই উদ্যোগ নিয়ে এখন রুটিটা বার করছি। কিন্তু রুটিগুলো এত নরম হয়ে গেছে যে ছিঁড়েই চলে যাচ্ছে রুটি। আর মোবাইলের অবস্থা খুব খারাপ, ওইদিকে আমার মোবাইলটাই প্রবলেম করছিল, এখন দেখছি এদিকে তোমাদের দাদাভাইয়ের মোবাইলেও প্রবলেম করছে। প্রবলেম। আর আজকে জমিয়ে লাইভ করেছি, খুব ভালো লেগেছে আজকে লাইভটা করতে। অনেকদিন পর মারিয়ার সঙ্গে আলাপ, মানে কথা হলো, আর বাংলাদেশের ভাষায় বলে আলাপ হলো। আর এইদিকে রানীর সঙ্গে 2-3টে কথা হলো, রানী আবার রান্না করতে গিয়ে তখন আর রানীর সঙ্গে কথা হলো না। এটাই আজকে অনেক দিন পর লাইভটা সেই সুন্দরভাবে লাইভ করেছি। দিল গয়া হার বলিয়ে।
ও মাই গড, আমি আর লাগালাম না, বাটি নিলাম না, আমি থালাতেই আলুর দমটা নিয়ে নিয়েছি। আজকে আলুর পিসটা করেছি এইটুকু একটু, খুব তাড়াতাড়ি করে রান্না করেছি। এখন খেয়ে বলুক তোমাদের দাদা ভাইয়ের যে কেমন হয়েছে আলুর দমটা, ঠিক আছে? তুমি খাও আগে, নিজে বানিয়েছো নিজেই খাও। না আগে তুমি খাও। আরে তোমার reaction না, আমি ভালো আমি হবে। কুকুর ছাগল বিড়াল না, যে এক্সপেরিমেন্ট যা হবে আগে তুই খা, না, তারপর আমি আগে তো দেখবো। বাবাকে জিজ্ঞাসা করে নিয়েছি, বাবা বললো আজকে মানে তুমি আলুর বড়, দমটা খুব সুন্দর না তুমি হয়েছে। বড় সায়েন্টিস্ট হয়ে গেছো তো, মানে সবকে এক্সপেরিমেন্ট করে খাইয়ে দেয়, তারপর নিজে খাবো। সে কথায় আছে না, বাড়ির বউরা হচ্ছে এরকমই ব্যাপার, যে ভালো মন্দ যা হবে আগে নিজে বরকে খাওয়াবো, খাই যদি দেখে যে খারাপ হয়েছে মর যাবে, তাহলে মর যাক। গলায় কি ঢুকে থেকে গেল, বেরাচ্ছে না নাকি? হেব্বি, জাস্ট ফাটাফাটি মনে হচ্ছে। হেব্বি ডায়লগটা আমার ছিল। হ্যাঁ দিলা না কেন? ডায়লগটা আমার ছিল মানে? না, এই রেসিপিটা আমার ছিল। ও হ্যাঁ, তুমি আবার বলছো না চাল মগজ, এইটুকু চাল মগজ ছিল বেশি। নিয়ে যাবি সকালে কাজে? নিয়ে যাবো, রুটি কই? রুটি দোকান থেকে কিনবো। রুটি কিনে নেবা টিফিন বাটিতে, তাহলে নিয়ে নেবা। আলুর দম কাকে বলে খেয়ে নেবা নাকি? দেখাবো যে আলুর দম কাকে বলে। ঠিক রান্না কাকে বলে। তুমি বলছিলা যে চাল মগজ দিতে হবে, আমি আবার একটুখানি চাল মগজ ছিল দিয়ে দিয়েছি। না না, কাসুরি মেথি যেটা রয়েছে না, স্বাদটা একটু আলাদা করে দেয়, বেশ সুন্দর। আর তার মধ্যে এবার ঘি মেরেছি একটু, ওই হেভি, জাস্ট ফাটাফাটি। ভালো হয়নি? এরকম কি সুন্দর হয়েছে বলতে হয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সুন্দর একটা মুহূর্ত কাটালাম খাওয়া দাওয়ার সঙ্গে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।